বিধানসভা নির্বাচনের শেষ পর্বে উৎসবের মেজাজ। সকাল সকাল মিত্র ইনস্টিটিউশনে ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদানের পর সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেন, আর 4 দিন অপেক্ষা করুন, বিজেপি 50-এর নিচে নেমে যাবে, দাবি অভিषेकेर। हाईकोर्ट के क्लियर गाइडलाइंस के बावजूद भी ये लोग कोई गाइडलाइन हाईकोर्ट का सुप्रीम कोर्ट के मानते नहीं है। ऑब्जर्वर्स जाके घर घर रेड करते हैं। वो लोग चाहते नहीं है लोग आए और इस लोकतांत्रिक प्रक्रिया में पार्टिसिपेट करें और सब अपना वोटदान कर पाए। मुझे यही लगता है कि आप जितना ये सब करोगे आपके ऊपर उतना ही बूमेरंग होगा। लोग का प्यार, उनका आस्था, उनका आशीर्वाद, उनका प्यार तृणमूल के ऊपर बढ़ेगा और आप जितना यूपी को, बिहार के लोगों को यहाँ पे ले आके आउटसाइडर्स से बंगाल हड़पने का कोशिश करोगे, आप उतना ही बैकफुट में जाओगे, चाहे आप कितना एड़ी चोटी का जोर लगा लो। ये मेरा चैलेंज है बीजेपी से। 4 तारीख को जब मतदान के नतीजे आएंगे तब आप देख लेना, दूध का दूध पानी का पानी हो जाएगा। एवरीवन नीड टू कम आउट इन लार्ज नंबर्स एंड एक्सरसाइज देयर फ्रेंचाइज एंड मेक श्योर दैट बंगाल stand up to protect the soul of the country. If anything goes wrong, which won't be the case, because Trinamool will come back with a thumping majority, but we need to give them a befitting reply in a language they understand. And what is that language? To bring BJP down below 50. সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করে বাংলার মানুষকে নির্ভয়ে মাথা উঁচু করে ভোট দেওয়ার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আরও জোরালো আওয়াজ তুলে অভিষেক বলেন, যারা আতঙ্কের পরিবেশ তৈরি করে বাংলা দখল করতে চায়, বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। মানুষ যেন মাথা উঁচু করে শান্তিপূর্ণভাবে নির্ভয়ে ভোট দেয় এবং বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, বাংলাকে যেভাবে অপমানিত করা হয়েছে, আমাদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করা হয়েছে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের ব্যঙ্গবিদ্রুপ করা হয়েছে, তার জবাব যেন আজকে বাংলার মানুষ দেয়। যারা বলছে ভয় আউট ভরসা ইন, তাদের অধীনে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যে সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, আধা সামরিক বাহিনী রয়েছে, তাদেরকে দিয়ে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। গরিব মানুষের বাড়িতে ঢুকে রাত্রিবেলা 12টা, 1টা, 2টোর সময় অত্যাচার করা হচ্ছে। যারা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে বাংলা দখল করতে চায়, বাংলা তাদের ক্ষমা করবে না। প্রথম দফা ভোটের পরে যে টার্গেট বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন যে প্রায় তৃণমূল 130 থেকে 135টি সিট পার করে গিয়েছে। দ্বিতীয় দফা ভোটের পরেও কিন্তু একই রকমভাবে একেবারে ভোটের দিন সকালবেলা আত্মবিশ্বাসী অভিষেক এবং বললেন, এইবার ভোটে বিজেপিকে বাংলা থেকে 50-এর নিচে নামাতে হবে। ইতিমধ্যেই যে ছবি দেখতে পাওয়া যায়, মিত্র ইনস্টিটিউশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বেরিয়ে পড়লেন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।